আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম একটি সংখ্যা জোড় না বিজোড় তার নির্ণয়ে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আজকের ভিডিওতে আমরা শিখব একটি সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। একটি সালকে যদি লিপ ইয়ার হতে হয় তাহলে এটাকে দুইটা শর্ত মানতে হয়। এক নাম্বার শর্তটা হচ্ছে সালটি যদি ওয়াই হয়, ওয়াইটাকে আমি 400 দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার ফলে ভাগশেষ শূন্য আসবে। ওয়াইকে আমি 400 দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার ফলে ভাগশেষ শূন্য আসবে। পার্সেন্ট, যেহেতু পার্সেন্ট কি প্রকাশ করে, ভাগশেষ প্রকাশ করে, এখানে পার্সেন্ট দেওয়ার কারণে ইকুয়াল টু মানে এই ফলাফলটা কি ভাগশেষ, অর্থাৎ ওয়াইকে আমি 400 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার কারণে ভাগশেষ আমার শূন্য আসছে। এই শর্তটা যদি মানে তাহলে সালটা কি লিপ ইয়ার। আর যদি এই শর্তটা না মানে তাহলে আমার অন্য আরেকটা শর্ত আছে, সেই শর্তটা মানতে হবে। যেমন ওয়াইটাকে আমি 4 দিয়ে ভাগ দিতে হবে, 4 দিয়ে ভাগ দেওয়ার ফলে ভাগশেষ শূন্য হবে, এবং তারপর আমাকে ওয়াইটাকে আবার এবং এন্ড তারপর আমাকে কি করতে হবে, ওয়াইটাকে আবার 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে ভাগ দেওয়ার কারণে ভাগশেষ শূন্য হবে না, তাহলে আমার সালটা লিপ ইয়ার হবে। অর্থাৎ ফার্স্টে আমাকে ওয়াইটাকে 400 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার কারণে ভাগশেষ শূন্য হবে। যদি হয় তাহলে সালটা লিপ ইয়ার, আমার আর কিছু করার দরকার নেই। আর যদি না হয় তাহলে আমার সালটাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দেওয়ার কারণে ভাগশেষ শূন্য হবে, এবং তারপর আমাকে সালটাকে আবার 100 দিয়ে ভাগ দিতে হবে। সালটাকে 100 দিয়ে ভাগ দেওয়ার কারণে ভাগশেষ শূন্য হবে না। যদি এই শর্তটা মানে তাহলে সালটা লিপ ইয়ার, মানে দুইটার যে কোনো একটা শর্ত যদি মানে তাহলে সালটা লিপ ইয়ার। এখন আমরা এটার ফ্লোচার্ট যদি লিখি তাহলে ফার্স্টে আমি প্রোগ্রাম স্টার্ট করব, start প্রোগ্রাম স্টার্ট করব। প্রোগ্রাম স্টার্ট করার পর আমাকে ইনপুট নিতে হবে। একটা প্রোগ্রাম শুরু করার পর আমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। তো ইনপুট আমি নিব এই ওয়াই, ইনপুট ইনপুট ওয়াই। এখন আমার কি করতে হবে, ইনপুট ওয়াই নেওয়ার পরে এখন আমার কি করতে হবে, ফার্স্ট শর্তটা অ্যাপ্লাই করতে হবে। তো যে কোনো শর্তর ক্ষেত্রে আমার এরকম বক্স অঙ্কন করতে হয়। তো ফার্স্ট শর্তটা হচ্ছে y% 400 ইজ ইকুয়াল টু 0, y%400 ইজ ইকুয়াল টু 0। এই যে প্রশ্নবোধক চিহ্ন হবে, এটার দুইটা হাত, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। ইয়েস যদি এই শর্তটা হয়, এই শর্ত মানছে মানে ইয়েস। এখন এই শর্ত হয়ে গেছে, আমার শর্ত হওয়া মানে কি সালটা লিপ ইয়ার। তো আমি এই জায়গায় সালটাকে প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, লিপ ইয়ার, লিপ ইয়ার, প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। যেহেতু আউটপুট সেই জন্য এই দাগগুলা বাঁকা হবে। এখন যদি না হয়, এই শর্তটা যদি না হয় তাহলে কি হবে, y%4 ইজ ইকুয়াল টু 0, y%4 ইজ ইকুয়াল টু 0, and y%100 is not equal to 0, y%100 is not equal to 0। এটা একটা শর্ত, যার কারণে এটার এরকম ভাবে হবে। তো এটারও দুইটা হাত, একটা হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে কি ইয়েস, একটা হচ্ছে কি নো। এখন যদি এই শর্তটা মানে, এই শর্ত মানছে না, না মানার কারণে আমরা এই শর্তটা না মানার কারণে আমরা এই শর্তের কাছে এসেছি। মানে এই শর্তটা মানছে মানে ইয়েস হলে কি সালটা লিপ ইয়ার। তো আমরা এই জায়গায় যেহেতু প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার লিখছি, তাহলে এটাকে এটার সাথে সংযোগ করে দিব। আর যদি এই শর্ত না মানে, এই শর্তের মধ্যেও যদি না যায়, তাহলে প্রিন্ট দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার। এই দুটা এটার মধ্যেও গেছে না, এটার মধ্যেও গেছে না, মানে দুটার কোনো দুইটা শর্ত, একটা শর্ত যদি সঠিক না হয় তাহলে আমরা কি লিখব, প্রিন্ট দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার, প্রিন্ট দ্য ইয়ার ইয়ার ইজ নট লিপ ইয়ার, not leap year, leap year, print the year is not leap year। এখন এইটাকে এটা কানেক্টরের সাথে যুক্ত করে দিই, এটাকে একটা কানেক্টরের সাথে যুক্ত করে দিলাম, করে আমরা প্রোগ্রামটি শেষ করব, end প্রোগ্রাম শেষ করে দিলাম। এটাই হচ্ছে একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয় ফ্লোচার্ট। অর্থাৎ এই দুইটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে, এই দুইটা শর্ত মনে রেখে আমরা করলেই হয়ে যাবে। এখন যদি আমরা একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয় অ্যালগরিদম লিখি, তাহলে আমরা
লেখার ক্ষেত্রে আমরা কি করব, অ্যালগরিদম অ্যালগরিদম স্টেপ 1 এ আমরা কি লিখব, স্টেপ 1 এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে কি স্টেপ 1। তো আমরা স্টেপ 1 এ স্টার্ট করছি, তো START স্টার্ট দা প্রোগ্রাম, PROG প্রোগ্রাম, আর স্টার্ট দ্য প্রোগ্রাম। স্টেপ 2 হচ্ছে এটা, স্টেপ 2 তে আমরা কি করছি, ইনপুট y নিছি, তো ইনপুট দ্য ভ্যালু অফ y, input the value value of y, input the value of y। এখন আমরা কি এটা শর্ত, এই জায়গায় একটা শর্ত অবলম্বন করছি, তো শর্ত এই জায়গায় শর্তের কারণে এই জায়গায় আমরা কি লিখবো, is তারপর y %400 is equal to 0, এই জায়গায় প্রশ্নবোধক, হ্যাঁ এই জায়গায় একটা প্রশ্নবোধক আছে, এই জায়গায় প্রশ্নবোধক। এটার কি, এইটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। তো 3 নাম্বার স্টেপে দুইটা হাত আছে, 1 নাম্বার হাত 2 নাম্বার হাত। 1 নাম্বার হাতে কি বলছে, ইয়েস নো, 2 নাম্বার হাতে বলছে নো। ইয়েস হলে আমরা, এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। ইয়েস হলে আমরা স্টেপ 4 এ যাব। তো 1 নাম্বার হাতে বলছে ইফ ইয়েস yes go to step step 4। 2 নাম্বার হাতে কি বলছে, if no go to step 5, go to step step 5। এখন আমরা 4 নাম্বার স্টেপে যাব। 4 নাম্বার স্টেপে বলছে প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, প্রিন্ট PRINT প্রিন্ট দ্য ইয়ার year is leap year, leap year। 5 নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপে কি বলছে, একটা শর্তের কারণে এই জায়গায় আমরা is দিয়ে দিলাম। এখন শর্তটা লিখে দিব, y %4 is equal to 0 and y %100 is not equal to 0। এটারও দুইটা হাত, 1 নাম্বার হাত 2 নাম্বার হাত। 1 নাম্বার হাতে কি বলছে, yes if yes go to step, এটা কয় নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ, তো go to step step 4। 2 নাম্বার হাতে কি বলছে, 2 নাম্বার হাতে বলছে নো, না হলে আমরা কয় নাম্বার স্টেপে যাব, এটা হচ্ছে 6 নাম্বার স্টেপ, হ্যাঁ 5 এটা হচ্ছে 6। if no go to step step 6। 6 নাম্বার হাতে, সরি 2 নাম্বার হাতে বলছে আমরা 6 নাম্বার স্টেপে যাওয়ার জন্য। এখন 5 লিখছি, এখন কি 6 কি বলছে, প্রিন্ট দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার, তো আমরা এটা লিখে দেব PRINT প্রিন্ট দ্য দ্য ইয়ার year is not leap year, leap year year। 7 নাম্বার স্টেপ হচ্ছে এইটা, 7 নাম্বার স্টেপ বলছে and the program, and the program, PROG program and the program। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয় ফ্লোচার্ট এবং অ্যালগরিদম একদম ইজি। ফ্লোচার্টটা দেখে আমাকে ফ্লোচার্টটা আমরা যা যা করছি সেটা শুধু লিখে দিব, স্টেপ বাই স্টেপ করে লিখে দিব। আর এইটা জন্য আমার এই দুইটা শর্ত মনে রাখতে হবে। একটা শর্ত হচ্ছে সালটাকে আমাকে ফার্স্টে 400 দিয়ে ভাগ দিতে হবে, 400 দিয়ে ভাগ দেওয়ার কারণে বাক্সের 0 হয় কিনা সেটা দেখতে হবে। যদি বাক্সের 0 হয়, এই যে যদি বাক্সের 0 হয়, ইয়েস হয়, তাহলে সালটা লিপ ইয়ার। আর যদি বাক্সের ইয়েস না হয় তাহলে আমরা এই স্টেপে যাব, নো হইলে আমরা এই জায়গায় যাব, এই যে এই শর্তের কাছে যাব। এই শর্তে কি বলছে, সালটাকে 4 দিয়ে ভাগ দেওয়ার কারণে 0 হয়েছে কিনা তা দেখার জন্য। যদি 0 হয় তারপর আমরা কি করব, সালটাকে আবার 100 দিয়ে ভাগ দিব। 100 দিয়ে ভাগ দেওয়ার কারণে 0 হবে না। যদি এই শর্তটা সঠিক হয় তাহলে সালটা লিপ ইয়ার, আর যদি এই শর্তটাও না হয়, এই দুইটার কোনো শর্তই না হয়, তাহলে সালটা নট লিপ ইয়ার। এই যে প্রিন্ট দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার। তারপর আমরা এই দুইটা আউটপুট, এইটা আউটপুটের প্রতীক হচ্ছে এরকম, এই দুইটা আউটপুটকে একটা কানেক্টরের মধ্যে যুক্ত করে প্রোগ্রাম শেষ করে দিব। প্রোগ্রাম শেষ করার ক্ষেত্রে আমরা এন্ড দ্য প্রোগ্রাম লিখে দিব, তাহলেই হয়ে যাবে। সো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।